ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর হামলার পর উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর দাবি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কি বহু বছর ধরে গোপনে প্রস্তুতি নিচ্ছিল, আর ইরানের অভ্যন্তরেই কি ছিল তাদের সবচেয়ে বড় গুপ্তচর? সবচেয়ে বিস্ময়কর অভিযোগ, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি গুরুত্বপূর্ণ শাখার প্রধান জেনারেল ইসমাইল কানি নাকি নিজেই মোসাদের হয়ে কাজ করেছিলেন। এই ঘটনাকে ঘিরে এখন আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সূত্রের দাবি অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে একটি ভয়াবহ হামলা হয়। এই হামলায় শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা নিহত হন বলে খবর ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে সন্দেহের কেন্দ্রবিন্দুতে চলে আসেন ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল ইসমাইল কানি। প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, হামলার ঠিক কয়েক মিনিট আগে তিনি ওই নিরাপত্তা বেষ্টনীতে কম্পাউন্ড করে বেরিয়ে গিয়েছিলেন। এই ঘটনাকে অনেকেই নিছক কাকতালীয় মনে করছেন না। আরও চাঞ্চল্যকর অভিযোগ হলো, মোসাদ নাকি দীর্ঘদিন ধরে ইরানের ভেতরে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছিল। এমনকি খামেনির ঘনিষ্ঠ বৃত্তেও তারা নিজেদের লোক ঢোকাতে সক্ষম হয়েছিল বলে দাবি করা হয়। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, ছদ্মবেশী দন্ত চিকিৎসক ও অন্যান্য চিকিৎসকদের মাধ্যমে খামেনির ঘনিষ্ঠদের শরীরে গোপন ট্র্যাকিং প্রযুক্তি বসানো হয়েছিল। সেই তথ্য ব্যবহার করে তাদের গতিবিধি পর্যালোচনা করা হতো বলে দাবি করা হচ্ছে। তবে এই দাবিগুলোর সত্যতা নিয়ে এখনও বড় ধরনের প্রশ্ন রয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে, চিকিৎসার নামে দীর্ঘদিন এমন প্রযুক্তি ব্যবহার করা বাস্তবে অত্যন্ত কঠিন। অন্যদিকে ইরানের সামরিক কাঠামোর মধ্যেও গুপ্তচর ঢুকে পড়েছিল, এমন অভিযোগও উঠেছে। সেই কারণেই জেনারেল ইসমাইল কানির বিরুদ্ধে মোসাদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগ সামনে এসেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এইসব দাবির কোনোটি এখন পর্যন্ত ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এই ঘটনাটি নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা। আপনার কি মনে হয়, এই তথ্যগুলো কতটা সত্যি? আপনার মতামত নিচে কমেন্টে জানান।